ফ্রিজের কোনায় ৫-৬ পিস মাছ পড়েছিল প্রায় অনেক দিন ধরেই। আর মাছগুলোর বয়স অনেক দিন হওয়াতে মাছের যে একটা ফ্রিজে রাখার গন্ধ, এই গন্ধর জন্য কিন্তু মাছগুলো রান্না করে খাওয়া যাচ্ছিল না। এরকম আমার মতো কয়জনের হয়েছে। তো তাই ভাবলাম মাছগুলো তো আর নষ্ট করা যাবে না, যেহেতু অনেক দিন হয়ে গেছে আর মাছগুলো রান্না করে খাওয়া যাচ্ছে না, কেমন একটা অনেক দিনের গন্ধ করছে। এর জন্য বুদ্ধি খাটিয়ে এইভাবে একটা অসাধারণ রেসিপি বানিয়ে ফেললাম। মাছ মাংস রেখে এই মাছ ভর্তা দিয়ে আপনারা খেতে চাইবেন। আর এই রকম অসাধারণ যদি মাছ ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। তো আজকের এই ভর্তাটা আমি কিভাবে করেছি চলুন শুরু করা যাক। তো ফার্স্ট আমি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়ে একটা কড়াইয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে এখানে আমি মাছগুলো কাটা ছাড়িয়ে নিলাম। কাটা ছাড়া হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দেব একটা প্যান। রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব, যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা যেন চলে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভুনে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু মিডিয়াম হিটে রাখবেন। তো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম, সামান্য 1 চিমটি আর কি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, তেলগুলো সেপারেট হয়ে গেছে, মশলাগুলো সেপারেট হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর চুলার জালটা কিন্তু লো হিটের একটু বেশি রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। তো ফিরে আসছে আবারও কিছুক্ষণ পর, আবারও নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে এখানে আমি দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি মাছের যে ফ্রিজে রাখার গন্ধটা, পুরনো ওই গন্ধটা ছাড়ার জন্য এখানে আমি 3টা লেবু এইভাবে মাঝখানে চিড়ে নিয়ে তারপর আমি মাছের ভিতর দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদ কি আর বলবো, দ্বিগুণ বেড়ে যাবে। আর পুরনো যে একটা গন্ধ থাকবে ওই গন্ধটা তো থাকবেই না। আর মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় লেবু পাতাটা দেওয়ার কারণে। তো এখন আমি ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো চুলার জালটা এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রেখে দিয়েছি। তো মাছটা নাড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখে এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। চাইলে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে নতুন যারা আছে তারা দেখতে পারবে। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছটা প্রায় হয়ে গেছে। আমি কিন্তু মাছটা একদম ভেজে মুচমুচে করব না, তাহলে কিন্তু মাছের যে একটা সফটনেস ওইটা চলে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না বেশি মুচমুচে হলে। চুলার জালটা অফ করে দিয়ে এখন আমি লেবু পাতাগুলো বেছে বেছে তুলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করবেন, লেবু পাতা রান্না শেষ করার পরে মাছের সঙ্গে রেখে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো খেতে একদম তিতো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম সফটনেস রেখে তারপর আমি নামিয়েছি। ভেজে কিন্তু মুচমুচো করবেন না, ভাজা মাছের এক স্বাদ আর এরকম সফটনেস
থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই টেস্টি হয় এই মাছ ভর্তাটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।